চুল পড়া নিয়ে কি একটু বেশি ভাবা হচ্ছে? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা। চলুন আজ আমরা এই ব্যাপারটাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরু করা যাক খুব সাধারণ একটা দৃশ্য দিয়ে, যেটা হয়তো অনেকেরই চোখে পড়ে। ধরুন চুল আঁচড়ানোর পর চিরুনিটার দিকে তাকালেন আর দেখলেন আগের চেয়ে যেন একটু বেশি চুল জড়িয়ে আছে। এই ব্যাপারটা দেখলে কিন্তু মনে একটা চিন্তা চলে আসে, তাই না? শুধু চিরুনিতে না, আরেকটা ব্যাপারও খুব পরিচিত। সকালে ঘুম থেকে উঠে দেখলেন বালিশে বা ঘরের মেঝেতে কয়েকটা চুল পড়ে আছে। এটাও কিন্তু বেশ দুশ্চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় অনেকের জন্য। বা ধরুন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে চুলগুলো কি আগের থেকে একটু পাতলা হয়ে গেল। এই যে প্রশ্নটা, এই চিন্তাটা কিন্তু খুবই স্বাভাবিক। আর ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। তো চলুন চুল পড়ার বিষয়টাতে একটু গভীরে যাওয়া যাক। তবে তার আগে আমাদের জানতে হবে কোনটাকে আমরা বলবো স্বাভাবিক চুল পড়া আর কোনটা আসলেই চিন্তার বিষয়। শুনলে হয়তো একটু অবাকই লাগবে, কিন্তু দিনে ৫০ থেকে ১০০টা চুল পড়া কিন্তু একদম স্বাভাবিক একটা ব্যাপার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা আসলে আমাদের চুলের যে একটা ন্যাচারাল গ্রোথ সাইকেল আছে তারই একটা অংশ। তাহলে আসল বিষয়টা কি? আসল বিষয়টা হলো এই স্বাভাবিক আর অস্বাভাবিক চুল পড়ার মধ্যেকার পার্থক্যটা বুঝতে পারা। দেখুন, যখন চুল পড়ার পরিমাণটা বাড়তেই থাকে, চুল পাতলা হতে হতে মাথার স্ক্যাল্প বা ত্বক দেখা যেতে শুরু করে, তখনই বুঝতে হবে এটা একটা সমস্যা। আচ্ছা, যদি চুল পড়াটা সত্যিই অতিরিক্ত মনে হয় তাহলে এর পেছনে কি কারণ থাকতে পারে? চলুন তো একবার কারণগুলো খুঁজে দেখি। চুল পড়ার কারণ কিন্তু একটা না, অনেকগুলো। কিছু আছে বংশগত, মানে জেনেটিক্যাল, আবার কিছু আছে আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত। যেমন ধরুন অতিরিক্ত মানসিক চাপ, শরীরে পুষ্টির অভাব, এমনকি ঠিকমতো ঘুম না হওয়া, এই সব কিছুই কিন্তু চুল পড়ার জন্য দায়ী হতে পারে। এর সাথে আরও কিছু বিষয় আছে, যেমন চুলের ঠিকঠাক যত্ন না নেওয়া। অনেকেই খুব টাইট করে চুল বাঁধেন বা হয়তো চুলে ঘন ঘন কেমিক্যাল কালার করেন, আবার কেউ হয়তো হেয়ার ড্রায়ার বা স্ট্রেটনারের মতো হিটিং টুল অনেক বেশি ব্যবহার করেন। এই সবগুলো অভ্যাসই কিন্তু চুলকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তো কারণগুলো তো আমরা মোটামুটি বুঝলাম। এখন প্রশ্ন হলো সমাধানটা কি? চুল পড়া কমানোর জন্য আমরা সহজ কি পদক্ষেপ নিতে পারি? চলুন এবার সেদিকে নজর দেয়া যাক। দেখুন, এটার কিন্তু কোনো ম্যাজিক্যাল সলিউশন নেই। ব্যাপারটা হলো কয়েকটা ভালো অভ্যাসের সমন্বয়। যেমন ঠিকঠাক খাবার খাওয়া, মানে ডায়েটটা ঠিক রাখা, পরিমাণ মতো ঘুমানো, চুলের সঠিক যত্ন নেওয়া, আর সবচেয়ে জরুরি হলো নিজেকে টেনশন আর স্ট্রেস থেকে দূরে রাখা। এই সবগুলো যখন একসাথে ঠিকঠাক মতো করা হবে, তখনই কিন্তু সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এর পাশাপাশি আরও কিছু ছোট ছোট টিপস আছে, যেমন খুব কড়া শ্যাম্পুর বদলে একটা মাইল্ড বা হালকা শ্যাম্পু ব্যবহার করা। ভেজা চুল কিন্তু খুব নরম থাকে, তাই ভেজা অবস্থায় জোরে জোরে চুল আঁচড়ানো একদমই উচিত না। সপ্তাহে ১ বা ২ বার মাথায় আলতো করে তেল ম্যাসাজ করা যেতে পারে। আর হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি পান করাটাও কিন্তু খুব জরুরি। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। আচ্ছা, চুল পড়ার বিষয়টা কি শুধু শারীরিক? একদমই না। এর সাথে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের একটা গভীর যোগাযোগ আছে। চলুন এবার এই দিকটা নিয়ে একটু কথা বলি। সত্যি বলতে, চুল পড়া শুধু আমাদের মাথার ত্বকের সমস্যা না, এটা অনেক সময় মনেরও সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ চুল আর আমাদের মানসিক অবস্থা, এই দুটোর মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। চুল পড়া শুরু হলে প্রায় দেখা যায় আমাদের আত্মবিশ্বাসেও একটা বড় ধাক্কা লাগে। এর ফলে কি হয়? নিজের ওপর থেকে কনফিডেন্স কমে যায়, আয়নার সামনে দাঁড়াতে কষ্ট হয়, এমনকি অনেকে মানুষের সাথে মেলামেশা করাও কমিয়ে দেন, নিজেদের গুটিয়ে নেন, আর মনে মনে নিজেকেই দোষ দিতে শুরু করেন। এই অনুভূতিগুলো কিন্তু খুবই বাস্তব এবং অনেকের সাথেই এটা হয়। তো এত সব কিছুর পর মনের মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে সেটা হলো যে চুলগুলো পড়ে গেছে, সেগুলোকে আবার গজাবে? চলুন এবার একটু আশার কথা শোনা যাক। চুল কি আবার নতুন করে গজাবে? এটাই তো আসল প্রশ্ন, তাই না? এর উত্তরটা আসলে নির্ভর করে চুল পড়ার কারণটার ওপর। দেখুন, যদি চুল পড়ার কারণ হয় সাময়িক কোনো কিছু, যেমন ধরুন অতিরিক্ত স্ট্রেস, কোনো অসুখ-বিসুখ বা শরীরে পুষ্টির অভাব, তাহলে কিন্তু নতুন চুল গজানোর সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি কারণটা বংশগত বা জেনেটিক হয়, তখন চুল পড়াটাকে পুরোপুরি বন্ধ করা হয়তো সম্ভব হয় না, কিন্তু সঠিক ব্যবস্থা নিলে এই প্রক্রিয়াটাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় বা স্লো করে দেওয়া যায়। মূল কথাটা হলো, কারণ যাই হোক না কেন, যত তাড়াতাড়ি যত্ন নেওয়া শুরু করা যাবে, ফলও তত ভালো পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই দেরি না করে শুরু করাটাই আসল। আর সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। চুল হয়তো আমাদের সৌন্দর্যের একটা অংশ, কিন্তু এটাই আমাদের পুরো পরিচয় নয়। আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে থাকে আমাদের আত্মবিশ্বাসের মধ্যে।